This time for Africa. Shamina, mina, hey, hey, waka, waka, hey, hey, shamina. আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্রাজিলের নাম ডিজাইন করবেন। এর আগের ভিডিওতে দেখিয়েছি আর্জেন্টিনার নাম ডিজাইন। তো ব্রাজিলের ফ্যানরা অনেকেই মন খারাপ করেছেন, তার জন্য আজকে নিয়ে আসলাম ব্রাজিলের নাম ডিজাইন। তো যারা আর্জেন্টিনার নাম ডিজাইন ভিডিওটি দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। তো বরাবর মতন কাজে চলে যাচ্ছি। ব্রাজিলের নাম ডিজাইন করার জন্য কিছু ফটো ডাউনলোড করতে হবে। ফটোগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ফটো লিঙ্ক, ওখানে ক্লিক করে আপনারা সরাসরি সাইটে চলে আসবেন। এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে, এই শ্যাডোটি ডাউনলোড করবেন প্লাস ব্রাজিলের একটি পতাকা, আর এই দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করবেন। তো আমার সবগুলো ডাউনলোড করা আছে। তারপর আমি আপনাদের একটি ডাউনলোড করে দেখাচ্ছি। যে আমি সাপোজ এইটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিলেই এই পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শেষ। এবার যে কাজটি করতে হবে, ব্রাজিলের নাম ডিজাইন করার জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনের নাম পিক্সেলল্যাব বা পিকচার এডিটর। অ্যাপ্লিকেশনটা অনেকেই চিনে থাকবেন, যারা চেনে না তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। এখানে আসার পর আমরা প্রথমে নিউ টেক্সটটা কেটে নেব। তার জন্য ডিলিট আইকনে গিয়ে টেক্সটটা কেটে দিলাম। এবার উপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করে দেওয়ার পর ইমেজ সাইজ, এখানে যাওয়ার পর এখানে হাইট আমরা 800 দিয়ে দেবো। দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটি হবে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, আপনার কালারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা উপরে কালার, এখানে এটা ব্ল্যাক করে দিবেন। দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনারা প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। তারপর যে পিকচারগুলো আপনারা ডাউনলোড করছেন সেই পিকচারগুলো এখানে আনতে হবে। তো আমি পিকচার ডাউনলোড করছি, পিকচার পর ক্লিক করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। এখানে আসার পর আপনারা যে কাজটি করতে হবে, পিকচারটি আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর পিকচার অ্যাডজাস্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে যাওয়ার পর এখানে ডান দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন এই অপশন, এখানে যা এটা 100% করে দেবেন, দেখবেন আপনাদের একদম ফুল সাইজ হয়ে গেছে। এবার টিক মার্ক দিয়ে দেবেন। এবার যে কাজটি করতে হবে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, এখানে ক্লিক করে এটা আপনারা 75% রেখে দিবেন, দিয়ে টিক মার্ক দিয়ে দিবেন। এবার আপনাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন প্লাস আইকন, এখানে যাওয়ার পর টেক্সট অ্যাড করে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে ক্লিক করে আপনারা টেক্সটটি এডিট করতে হবে। এবার আপনারা যা লিখবেন তা এখান থেকে লিখে নিতে হবে। তো আমি নেইমার লিখে দেবো। তো আমি নেইমার লিখে দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এবার যে কাজটি করতে হবে, আমাদের টেক্সটে একটা ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য দেখেন ডান দিকে স্ক্রল করবেন, এখানে পেয়ে যাচ্ছেন ফন্টে ক্লিক করে এখানে আপনারা বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট অ্যাড করে নেবেন। আমি যে কোনো একটি ফন্ট ইউজ করে আপনাদের দেখাচ্ছি, আপনার মন মতো আপনারা ফন্ট ইউজ করবেন। ফন্টটি সিলেক্ট করার পর ওকে দিয়ে দিবেন। এবার আমাদের টেক্সটির সাইজটি একটু বড় করে নিতে হবে। তার জন্য এখানে সাইজ পেয়ে যাবেন, এখান থেকে আপনারা বড় করে নেবেন। আপনার ইচ্ছা মতো যে পর্যন্ত প্রয়োজন সে মতো বাড়িয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে পিকচার আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার ব্রাজিলের যে পতাকাটা আপনারা ডাউনলোড করছেন সেই পতাকাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাদা অংশটুকু আপনারা কেটে দিবেন এখান থেকে। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিবেন। এবার আপনারা আবার সেই অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ডান দিকে আবার স্ক্রল করে দেবেন, এখানে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা কালারটা সাদা দিয়ে দিবেন, কিংবা কালো, আপনার যে কালারটা যে দিলে আপনার লেখাটি সুন্দর হয় সেই কালারটি দিয়ে দিবেন। দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, আমরা যে শ্যাডোটি ডাউনলোড করছি সেই শ্যাডোটি এখান থেকে আনতে হবে। তার জন্য প্লাস এখানে গিয়ে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর সেই শ্যাডোটি এখানে নিয়ে আসবেন। তার জন্য শ্যাডোর পর ক্লিক করে দিলেন, অটোমেটিক শ্যাডোটি চলে আসলাম। এটা ফুল স্ক্রিন করে দেবো।
ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখানে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এই শ্যাডোটির লেখাটির নিচে নামিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু আরও সুন্দর ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের এই কাজ শেষ। এখন দেখিয়ে দেবো এভাবে ফটোটি সেভ করবেন। তো আজকের পর থেকে আপনি খুব সহজেই কিন্তু এভাবে আপনার অথবা আপনার প্রিয়জনের নাম নিজের পছন্দের দলের সাথে ডিজাইন করে আর্ট করতে পারবেন। তো এই ফটোটি সেভ করার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন এই আইকন। এখানে ক্লিক করে সেভ ওয়াজ ইমেজ এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে রয়েছে কাস্টম, আপনারা এই অ্যারোতে ক্লিক করে এটা আলট্রা কোয়ালিটিতে সেভ করতে হবে। তার জন্য আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে এখানে ক্লিক করে দেবো। তো আমি এবার দেখে দিচ্ছি আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। গ্যালারিতে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এইমাত্র গ্যালারিতে সেভ হয়ে গেলো। এখান থেকে আপনারা একটু কাজ করতে পারেন। তার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন এডিট অপশন। এডিট অপশনে ক্লিক করে ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে দেওয়ার পর দেখবেন আপনার ফিল্টার সেট করলে লেখাটি আর সুন্দর দেখাচ্ছে। আপনার পছন্দের মতো আপনারা ফিল্টার ব্যবহার করতে পারেন, তাহলে লেখাটি আরও অসাধারণ লুক চলে আসবে। আমি ফিল্টারটি সিলেক্ট করে টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর লুক চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওতে নতুন কিছু শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিব ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।